আর পুরো মেলাটা এখানে। কয়েকদিন পরে এই জায়গাগুলো মিস করব। আর একদিন আমি আমার ঘরের একটা ডকুমেন্টারি করে রাখবো। ঘরটার মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলাম, তো কিছুদিন পরে তো ওই জায়গাগুলোতে থাকবো না যেহেতু, তো ওই ডকুমেন্টারি করে রাখলে জায়গাগুলো পরে দেখতে ভালো লাগবে আর কি। তো একদিন এর মধ্যে করব ডকুমেন্টারি। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন একটা ব্লগে। তো ঘড়িতে বাজছে 11:30, আর ভাগনাকে স্কুলে নিয়ে যাবো এখন। রান্না কি হবে? রান্না হয় দেখি। তোমার ঠাকুমা আসার কথা ছিল। দিদা, হ্যাঁ। তাহলে পনির নিয়ে আসি নাকি? নিরামিষ করো? নিরামিষ খায়। আসে কি আসে না সেদিন তো করলে ও আসতে পারে, ও কইলে আবার আসে। ঠিক আছে। পেঁয়াজ রসুন খায় না। পেঁয়াজ রসুন খায় না। আর হচ্ছে ওই ইয়ের থেকে আসার পরে আবার ওই কুচবিহারে যাওয়ার কথা ছিল কালকে তো হয়নি, তো আজকে যাব। তাহলে চল। তো এখন বাজছে ঘড়িতে 1টা, আর এখানে চলছে লাউ কাটা। সেটা কি হবে? লাউয়ের ঘন্ট হবে এখানে, লাউয়ের শুকুত। আর এখানে ভাত রান্না হচ্ছে। চৌকায় তো চলে না। কি করছো? কিসের এটা? আর কি যেন বললো আনন্দে? মুগ ডাল। আর কিছু লাগবে? তো এই পাশে 2টা দোকান রয়েছে, গালামালের দোকান। ওই 2টা দোকান থেকে আমি গালামালের খরচা করতাম। আর এইটা হলো মান্ডির গেট, এখান থেকে সবজি টবজি লাগলে নিতাম। আর এটা হচ্ছিল আমাদের মেলার গেট। তো এই পাশে মাঠটা দিয়ে আমাদের বাড়ি। তো এই সমস্ত জিনিস কয়েকদিন পরে মিস করব জায়গাগুলো। যতদিন থেকে ব্লগ দেখছেন, এখানে আসি আমি, মান্ডিতে আসি। এই দোকান দুটোর থেকে খরচা নেই, কিন্তু কয়েকদিন পরে তো যদি এদিকে না থাকি, তো এইসব জায়গা তো মিস করবো। তো ভিডিও করে রাখা ভালো আর কি। তো এইটা হচ্ছিল আমাদের মান্ডি, এখানে সবজির দোকানগুলো বসে। আর আমি এই যে ডাল নিলাম। আর ওইটা হচ্ছিল মেলার মাঠ। আর এদিক দিয়ে এই বাঁশের ঝাড়টা পার হলে আমাদের বাড়ি। এটা হচ্ছে মাঠ, আর পুরো মেলাটা এখানে। কয়েকদিন পরে এই জায়গাগুলো মিস করব। আর একদিন আমি আমার ঘরের একটা ডকুমেন্টারি করে রাখবো। ঘরটার মধ্যে অনেকটা সময় কাটিয়েছিলাম, তো কিছুদিন পরে তো ওই জায়গাগুলোতে থাকবো না যেহেতু, তো ওই ডকুমেন্টারি করে রাখলে জায়গাগুলো পরে দেখতে ভালো লাগবে আর কি। তো একদিন এর মধ্যে করব ডকুমেন্টারি। তো এখন 2:30 বাজছে। ওই যে নিয়ে আসলো আজকে লাউয়ের শুকুত। পনিরটা তো দেখতে ভালো লাগছে। আর এই যে ভেজ মুগ ডাল। তোমার দিদা যে আসার কথা, কি করে এখন শুনি কইলো আসবে, বলি আসার কথা কইছি, আসে কি আসে না। ঠিক আছে, দেখো কখন আসে, তাহলে খাওয়া যাক। তো এখন বাচ্চা হইলো কটা বাজে? 4টার মতো বাজে। মৌসুমি যাবে না, ওই যে ওই পাশের বাড়ির দাদার সাথে যাব। ওই যে হেলমেটগুলো নিয়ে আসছে। হ্যাঁ যাবো। এই যে আমার গাড়ি ধুলো দিয়ে ভর্তি। আর কয়েকদিনের মধ্যে এই গাড়িও টাটা বাই বাই। তো এদিকে কাজকর্ম শেষ, আর আমরা আছি ওই দাসবাজার সৌপতি। আর এই যে এখান থেকে নেওয়া হলো তরকা আর হলো নান। আর এখান থেকে তরকা নেওয়ার পরে আমরা বাড়ি, এই যে এর সাথে আসছিলাম। এখন বাজছে ঘড়িতে 9টা। আমি 7:30টার সময় চলে আসছি কুচবিহার থেকে। ওই আসার পরে তরকা আর হলো ওই যে নানটা খাওয়া হলো। নান হয়েছিল হলো পাথরের মতো শক্ত, আর তরকাটা চলে আর কি। নিরামিষ একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হচ্ছে। তরকাটা তো মানে টেস্টি হয়নি। ওইসব রেস্টুরেন্টে খাওয়ার থেকে যে আমাদের বাড়িতে রুটি হচ্ছে, এই রুটি দিয়ে আমাদের বাড়িতে যে সবজি হচ্ছে ওটাই বেস্ট হবে। তো তার জন্য মৌসুমীকে বললাম যে রুটি বানাও। এই রুটির মধ্যে যদি ঘি দেওয়া হয়
অনেক ফাটাফাটি টেস্ট হয়। অনেক ফাটাফাটি টেস্ট হয়। ফাটাফাটি টেস্ট বলতে ফাটাফাটি টেস্ট হয়। ঘি বা বাটার দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। রেস্টুরেন্টে নান ফান ওগুলোর থেকে অনেক ভালো, একদম অনেক ফাটাফাটি টেস্ট হয়। হ্যাঁ। আর এখন সবজি যে আজকে হয়েছিল, সবজিটা আজকে 3টা সবজি ফাটাফাটি। তাই কি তাই ডাল ছিল, পনির, আর কি ছিল না, আর লাউ, লাউয়ের একটা হলো সুকুত, কি বলে ওটাকে, কে জানি লাউয়ের লাউ ঘন্ট শুকুত। বলে কেউ, লাউ শুকুত। লাউয়ের সুকুত, হ্যাঁ ওই লাউয়ের সুকুত, তারপর পনির আর ডাল। ভেজ ডালটা তো ব্যাপক, তারপরে পনিরটাও ব্যাপক হয়েছে, আর ওই সুকুতটাও ব্যাপক হয়েছে। তো ওই সব দিয়ে রুটি দিয়ে বেস্ট হবে, তাই মৌসুমীকে বললাম রুটি বানাও। ওই যে রুটি বানাচ্ছে, এইটা বেস্ট খাওয়া। ওই সব রেস্টুরেন্টের খাওয়ার থেকে এগুলো অনেক ভালো খাবার। বাড়ির খাওয়ার মতো হয়। হ্যাঁ, এখন বাচ্চা হলো 9টা, একটু লেট হলাম, কোনো ব্যাপার না। আর কালকে রাত্রেবেলা, কালকে যেন কি খাবার ছিল, পরোটা ছিল, আলুর পরোটার সাথে সয়াবিনের সবজিটা। কালকে কি প্রবলেম হচ্ছিল জানি না, কিন্তু রাত্রেবেলায় এতটাই অসুবিধা হচ্ছিল ঘুমাতে আমাদেরকে, আর তার মধ্যে মশারির ভিতরে ঢুকছে মশা। ওই মশা মানে আমাদেরকে এতটা ডিস্টার্ব করছে কালকে, ঘুমই হয়নি। সারা রাত্রি এপাশ ওপাশ করতে করতেই মানে সারা রাত্রি গেল। ভোরবেলা 5টার সময় 6টার সময় ঘুম হয়েছে। তুমি তো তাও ঘুমাইছো, আমি তো আজকে ওরকম করা যাবে না, মশারি ভালো করে বুঝে তারপরে ঘুমাতে হবে। আর আর ওই যে মানে মশা তাড়ানো একটা স্টিক হয় এখন, ওই ধূপকাঠির মতো কিছু বেরিয়েছে, ওইটা লাগিয়ে আগে মশাগুলোকে তাড়িয়ে তারপরে ঘুমাতে হবে। যাই হোক, বানাও আর বানিয়ে ফট করে নিয়ে আসো। এখন রাত্রি 9টা বাজে। দেরি করে আসলে তুমি? মানে দেরি করে কই, 7:30টার সময় আসছি, করো। আর আজকে ওই ব্যাগটা যে বলছিলাম, কালকে ব্যাগটা নিয়ে যাব, আর মোটরটা নিয়ে যাব। মানে মোটর বলতে মিক্সচারের যে মিক্সচার গ্রাইন্ডারটা আছে, ওটা মোটরটার প্রবলেম হয়েছে, তো মোটরটা ঠিক করাতে নিয়ে যেতাম, তো ওটা হলো না। আর ওটা তুমি তো একবার মনে করিয়ে দিলে না, আমার মনেই ছিল না। ওইটাই তো, ব্যাগটা লাগবে। ব্যাঙ্গালোরে গেলে ব্যাগটা সাথে দরকার আছে, অনেক কিছু ক্যারি করতে হবে। এখন তো এখানে ব্যাগ লাগে না। হ্যাঁ, কালকে কখন যাবে? কোথায় যাবো? কি হয়েছে কালকে যেন যাবে? হ্যাঁ, কই কুচবের থেকে ঠিক করে নিয়ে আসতাম ব্যাগটা। ব্যাগের চেনটা প্রবলেম ছিল, কুচবের থেকে ঠিক করে আনবো। কালকে ভাবছিলাম নিয়ে যাব, কালকে তো কুচবের যাওয়া হয়নি, আজকে গেলাম, কিন্তু ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেলাম। যাই হোক, বানাও। হ্যাঁ, এটা ওই যে থালি নিয়ে বসে পড়লাম, সুন্দর একটা থালি আজকে। এই দেখুন, নিরামিষ থালি, গরম রুটির সাথে এই সবজিগুলো দিয়ে ভালো লাগবে খেতে। আর এখন বাজছে 9:30, খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো। কালকে রাত্রে তো ঘুম ভালো হয়নি। আর আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। মশা বেশি নেই। হ্যাঁ, আর কুচবিহারের ওইদিকে বৃষ্টি হয়েছিল, এদিকে তো কোনো বৃষ্টি নেই। কুচবিহারে গিয়ে দেখি ওদিকে বৃষ্টি হয়েছে, মানে রাস্তায় জল ছিল, ওটা দেখে বুঝলাম যে বৃষ্টি হয়েছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল। যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।